আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে সব বাচ্চারা একরকম হয় না। কেউ একটু চঞ্চল, কেউ শান্ত, কেউ আবার দুষ্ট। কিন্তু একজন ভালো শিক্ষক জানে দুষ্টমি মানেই খারাপ নয়। সঠিক দিক নির্দেশনা পেলে সেই দুষ্ট শিশুটি একদিন সবার অনুপ্রেরণা হতে পারে। আজ আমি আমার ক্লাসে একটি ভিন্নধর্মী পদ্ধতি অবলম্বন করেছি। যে বাচ্চাটিকে সবাই সবচাইতে দুষ্ট বলে চেনে, আমি তাকেই একদিনের জন্য শিক্ষক বানিয়েছি। প্রথমে সবাই অবাক, কেউ হাসে, কেউ আবারও ভাবে যে সত্যি কি ক্লাস নিতে পারবে। আমি তাকে বললাম, আজ তুমি স্যার, তুমি সবাইকে শেখাবে আর আমি তোমার পাশে থাকব। দেখতে দেখতে বাচ্চাটির আচরণ বদলাতে শুরু করলো। সে বুঝতে পারলো শিক্ষক হওয়া শুধু কথা বলার বিষয় নয়, সবাইকে মনোযোগী রাখা। আমি ইচ্ছাকৃতভাবে ক্লাসের সকল বাচ্চাদের বললাম, আজ তোমরা সবাই তোমাদের নতুন শিক্ষকের কথা শুনবে। এরপর শুরু হলো আসল শিক্ষা। যে বাচ্চাটি প্রতিদিন সবচাইতে বেশি কথা বলতো, সে ওই আজ সবাইকে চুপ থাকতে বলছে। যে নিজে মনোযোগ দিত না, সে ওই আজকে অন্যদের মনোযোগ ধরে রাখার চেষ্টা করছে। এই ছোট্ট দায়িত্ব তাকে নিজের আচরণ সম্পর্কে নতুনভাবে ভাবতে শেখাচ্ছে। শিক্ষক হিসাবে আমার উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়, বরং প্রতিটি শিশুর ভেতরে ভালো দিক খুঁজে বের করা। কারণ প্রতিটি শিশুর মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, শুধু সেই সুযোগটি করে দিতে হয়। শিশুরা সবচাইতে বেশি শেখে অভিজ্ঞতা থেকে। যখন তারা নিজেই একটি দায়িত্ব পায়, তখন তারা বুঝতে পারে নিয়ম মানার গুরুত্ব কতটা। আজকের এই কার্যক্রমে আমি আরেকটি বিষয় লক্ষ্য করেছি, ক্লাসে অন্য বাচ্চারাও অনেক বেশি আগ্রহ নিয়ে অংশগ্রহণ নিয়েছে। তারা একে অপরের সহযোগিতা করেছে, প্রশ্ন করেছে, উত্তর দিয়েছে এবং আনন্দের সঙ্গে শিখছে। আমি মনে করি এতে বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়ায়, দায়িত্ব নিতে শেখায়, অন্যদের সম্মান করতে শেখায় এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ পায়। আমার বিশ্বাস, ভালো শিক্ষার মানে শুধু পরীক্ষায় ভালো নাম্বার নয়, ভালো শিক্ষার মানে একজন ভালো মানুষ তৈরি করা। তাই আমি চেষ্টা করি প্রতিটি ক্লাসে আনন্দময়, অংশগ্রহণমূলক এবং বাস্তব অভিজ্ঞতার ভরপুর রাখতে। কারণ আনন্দের সঙ্গে শেখার বিষয়টা শিশুদের অনেক বেশি মনে রাখতে সহায়তা করে। তো আমার ক্লাসে আমি চঞ্চল ও দুষ্ট ছেলেদেরকে এইভাবেই গাইডলাইন দিয়ে থাকি। তাদের ছোটো ছোটো দায়িত্ব দেই, নতুবা দলনেতা বানাই, নতুবা বোর্ডে কিছু লিখতে দেই, আবার কখনো একদিনের জন্য শিক্ষক হওয়ার সুযোগ দিই। এতে এদের আত্মবিশ্বাস বাড়ে, আচরণে ইতিবাচক প্রভাব আসে এবং পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হয়। তো যদি আপনাদেরও দুষ্ট চঞ্চল ছেলে মেয়ে থাকে, আপনারাও চেষ্টা করবেন, ইনশাল্লাহ সফল হবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করে দেবেন।